মোবাইলে একটি কল দিলে ৩০ মিনিটে চলে আসে ডেলিভারি। গাঁজা থেকে হিরোইন সবকিছুই পাওয়া যায় সহজভাবেই। দিনরাত ২৪ ঘন্টায় প্রকাশ্যেই চলে মাদক সেবন। পুরো এলাকা যেন মাদকের আস্তানা। বিভিন্ন সাংকেতিক নামেও মাদক সরবরাহের অর্ডার দেওয়া হয়। ট্রেন সহ বিভিন্ন মাধ্যমে আনা হয় মাদক। এ মাদক বিক্রিরও নির্দিষ্ট সময় থাকে। নানা নামে বিভিন্ন মাদকের নামকরণ করা হয়েছে। এখানে মাদকের মধ্যে আছে দেশি বিদেশি মদ, হিরোইন, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল। এই মাদকের কারবার নিয়ন্ত্রণ হয় বেশ কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে। তাদের অনেকেই সরকার দলীয় রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত, অনেকে আবার তাদের প্রশ্রয়ে এসব কারবার সক্রিয় রেখেছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। মাদক সরবরাহের কাজে ব্যবহার করা হয় কিশোর গ্যাংয়ের সদস্যদের। কালবেলার অনুসন্ধানে উঠে আসে এসব তথ্য ও ভিডিও চিত্র, যেখানে দেখা যায় নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রিতে সক্রিয় বেশ কয়েকটি সিন্ডিকেট। মোবাইলের মাধ্যমে এখন মাদকের ব্যবসাটা চলছে। মোবাইল করলে এখানে অপরিচিত আরেকজন ছোট্ট ছেলে বা তার চেয়ে একটু বড়, তারা এসে মাদক তাদের হাতে দিয়ে দেয়। আমরা মাদক মুক্ত সমাজ চাই। আমাদের এলাকাতে মাদকে ভরপূর্ণ ঘুরে গেছে। ফোন করলে মাদক, যেখানে তাকায় সেখানে মাদক। আমরা মাদক মুক্ত পরিবেশ চাই। এসব মাদক বেচা কেনাকে কেন্দ্র করে আরো অনেক ধরনের অপরাধেও জড়াচ্ছে মাদক সেবীরা। সক্রিয় হচ্ছে শয়তানের নিঃশ্বাস, চুরি, ডাকাতি, ছিনতাই ও কিশোর অপরাধ। অনেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও জামিনে এসে ফের শুরু করেন মাদক ব্যবসা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আড়ালেই থাকেন মাদকের গডফাদাররা। প্রভাবশালী নেতা কথিত দালাল চক্র মাসোয়ারা দিয়ে চালাচ্ছে জুয়া ও মাদকের রমরমা ব্যবসা। সাধারণ লোকেরা যদি কথা খাওয়ার লাগে, সাধারণ লোকের কোনো কথা খাওয়ার কোনো এখতিয়ার নাই। তার সাথে প্রভাবশালী তো সব জড়িত। এলাকার প্রকাশ্যে গাঁজা টাজা বিক্রি হয়, বাইরের লোকজন এসে নিয়ে যায়। তাদের কিছু বলতে গেলে কি, তাদের বহুত ক্ষমতা, আমরা দেখাইতে পরের দিনে নাই হয়ে যাব। তাদের বহুত লম্বা হাত। মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে, মামলা দেওয়া হচ্ছে, মাদকের সাথে জড়িতদের আটক করা হচ্ছে বলে জানান নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান। গত বছর 107টা মামলা করছি। এটা তো টেকনিক কথা নাকি? নাটোরের মতো জায়গায় 107টা মামলা আমরাও ধরছি, পুলিশে ধরতেছে, আমরাও ধরতেছি। আমরা তো অভিযান পরিচালনা করতেছি, মামলা হচ্ছে। নলডাঙ্গা থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, রেল স্টেশন এলাকায় মাঝে মধ্যেই কিছু মাদকসেবী দেখতে পাওয়া যায়। এখন আগের চেয়ে কিছুটা কম। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে। এখানে রেলওয়ে স্টেশন আছে, স্টেশন কেন্দ্রিক কিছু মাদক সেবী আমরা মাঝে মাঝে দেখতে পাই। এরকম তাছাড়া এখন কম জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে কোনো নাই, সিম্প্যাথি নাই, কোনো কিছু নাই। মাদকের কোনো বাপ মা নাই, জিরো টলারেন্স নেই মাদকের বিরুদ্ধে। যেখানে তো সেখানে মাদকের বিরুদ্ধে কাজ করবো আমরা। এভাবে মাদকের ছবলে নিঃস্ব হচ্ছে কিশোর থেকে বৃদ্ধ সবাই। এর প্রভাবে বেড়ে যাচ্ছে অপরাধ প্রবণতাও। এ অবস্থায় পরিবার ও প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ সচেতন মহলের। মোর্শেদ আলম, কালবেলা।